যখন পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আন্দোলন শুরু হলো, ইমামুল আসর মুহাদ্দিসুল আসর আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ দেখেছেন আমার জাতিকে নিয়ে চলতে হবে, তাসনিফ আমি না করলে আরেকজনে করবে, কিন্তু কাদিয়ানীদেরকে এখন আমি যদি মুসলিম ঘোষণা করে যেতে না পারি, সামনে কেউ পারবে কিনা জানি না। তিনি ওই জাতির খিদমতকে বেশি এগিয়ে দিয়েছেন। এজন্য দারুল দেওবন্দ আর পৃথিবীর অন্যান্য জায়গার পার্থক্য কি? দারুল দেওবন্দ এটা কোনো গতানুগতিক প্রতিষ্ঠানের নাম না যে এখানে আলেমরা বসবে আর লম্বা লম্বা বেতন পাবে, আর জুনিয়র মশা মারলে কি হবে, মাছি মারলে কি হবে, ওই মাসালার কি হবে, ওই মাসালার কি হবে, বড় 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 বিশাল 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 থিসিস লিখবেন আর গবেষণা লিখবেন, ওইটার নাম দারুল দেওবন্দ না। দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে একটা ইনকিলাবকে সামনে রেখে, জাতির দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, জাতির আমার হেফাজতের দায়িত্ব নিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, জাতির ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে দারুল দেওবন্দ।